সাগরের ঠিক পাশে ছোট্ট করে একদিনের জন্য একটা ঘর বানিয়েছি। এদিকে সাগরের ঠান্ডা বাতাসে রান্না করতেই পারছিলাম না, বনের ডাল দিয়ে বেড়া দিয়ে বাতাসের একটা ব্যবস্থাও করে ফেলেছি। রান্না শেষ করে এভাবেই ফ্রাই প্যানে হাঁড়িতে খেতে হয়েছে, যে যা পেয়েছি তাই নিয়ে বসে গিয়েছি। আমরা যেখানে পিকনিক করেছি তার পাশেই কিন্তু এমন সুন্দর একটা হিডেন প্লেস আছে। সবকিছুর ডিটেলসে থাকবে আমাদের সাগর পাড়ের পিকনিক ভ্লগে। পটুয়াখালী সদর থেকে সকাল 7টায় আমরা রওনা দেই আমাদের গন্তব্য বরগুনা জেলার তালতলী উপজেলাতে। পটুয়াখালী থেকে তালতলী যেতে সময় লাগে মাত্র 1.5 ঘন্টার একটু বেশি। মাঝে আমরা এরকম একটা সুন্দর শাপলা বিলের সন্ধান পাই। আমরা এখানেই একটু ব্রেক নেই। পটুয়াখালী হাইওয়ে থেকে তালতলী যাওয়ার যে রাস্তাটা, এটা ভীষণ সুন্দর। রাস্তার দুপাশে এই কাজগুলির জন্য খুবই ভালো লাগে, একদম ডিরেক্ট দক্ষিণের বাতাস এসে গায়ে লাগে। এই রাস্তাটা আমি প্লাস আমার ফ্রেন্ডদের সবারই খুবই পছন্দ। তালতলী থেকে শুরুতেই আমরা চলে আসি নিদ্রার চর বা ডিসি পয়েন্টে। সকালবেলা এই জায়গাটা একটু ফাঁকা থাকে, বিকালবেলা আসলে অনেক বেশি রাশ থাকে, প্লাস জোয়ারের পানিও থাকে না। এন্ড এই জায়গার সব থেকে সৌন্দর্যই হচ্ছে জোয়ারের পানি। পানি না থাকলে এই জায়গাটা মোটেও ভালো লাগে না। নিদ্রার চরের সঠিক লোকেশন অনেকেই জানতে চায়। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে আসতে হবে তালতলী বাজারে। তালতলী বাজার থেকে আপনি গুগল ম্যাপ ওপেন করে বা স্থানীয় মানুষদেরকে জিজ্ঞাসা করলেই কিন্তু তারা আপনাকে চিনিয়ে দেবে। নিদ্রার চরের এই জোয়ারের পানিটা আমি এখনো ফিল করতে পারছি। এখানে লিটারেলি আমরা চেয়ার পেতে অনেকক্ষণ বসেছিলাম। দেখে মনে হচ্ছে আমি কোনো হাওরের মধ্যে বসে চিল করছি। মানে সাগর, হাওর, বিল সবকিছুর ফিলি একসাথে এখানে পাওয়া যায়। সবাই মিলে ঘন্টাখানেক জীবনের আলাপ করে এবার আমরা যাব শুভসন্ধ্যা বিচের দিকে। আচ্ছা, এখানে একটা কথা বলি, শুভসন্ধ্যা বিচ আর নিদ্রার চর কিন্তু খুবই পাশাপাশি, যেতে 5 মিনিটের বেশি সময় লাগে না। আমার এই ভিডিওটার লোকেশন কিন্তু শুভসন্ধ্যা বিচ। যখন জোয়ার থাকে তখন শুভসন্ধ্যা বিচ এমন সুন্দর থাকে। আমরা শুভসন্ধ্যা থেকে একটু ভিতরের দিকটাতে যাব। যাওয়ার সময় দেখি আরো কয়েকজন আমাদের মতো পিকনিক করছে। আমাদের আসলে সামনে যাওয়ার কারণ, আমরা একটা খোলা জায়গা খুঁজছিলাম যার আশেপাশে তেমন কোনো গাছ থাকবে না, যেখানে আমরা আগুন জ্বালাতে পারবো। সাগরের প্রচন্ড বাতাসে এখানে কোনোভাবেই আগুন ধরানো যাবে না, এজন্য আমরা গাছ দিয়ে একটা বেড়ার মতো করছিলাম যাতে সাগরের বাতাসটা না লাগে। বাট এতেও আমাদের কোনো কাজ হয় নাই। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে আমরা ওই শুরুর জায়গাটাই ফেরত গেলাম, যেখানে আরো কয়েকজন পিকনিক করছিল। কারণ ওদের রান্না প্রায় শেষের দিকে ছিল। আমরা ওদেরকে বলি যে তোমাদের চুলাটাই আমরা ইউজ করতে পারবো কিনা। আশেপাশের ভিউটা জাস্ট একবার দেখেন। এখানে আমরা আর কয়েকজন ছাড়া আর কেউই ছিল না। এবার না আমরা একদম ছোটবেলার পিকনিকের মতো করেছি। মানে বাজার থেকে আমরা কোনো কিছুই কেনাকাটা করিনি, যার বাসায় যা ছিল তাই অল্প অল্প করে নিয়ে এসেছি। এদিকে আমার ফ্রেন্ড কিন্তু অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে। আমিও কিন্তু একটা ডিম পোস্ট করে ফেলেছি। আমি রান্না বান্নাতে একটু কাঁচা, বাট ট্রাই তো করা যায়, তাই না? অল্প করে কাটাকুটিতে হেল্প করেছি, বাট আমার কাটা পেঁয়াজ আবার অন্যজনের কাটতে হয়েছে। আমি নিজের সমালোচনা আসলে করতে আমার কোনো অসুবিধা নাই। এসব কাজে আমি একটু কাঁচা, আমি মেনেই নিয়েছি। বাই দ্য ওয়ে, আমার সমালোচনা যদি আমি নিজেই করি তাহলে পাশের বাসার আন্টিরা করবে কি? তাদের কাজটা বরং আমি না নেই, সেই সময়টাতে আমি একটু এনজয় করি। কথা বলতে বলতে আমাদের রান্নাবান্নাও কিন্তু শেষ। আমরা বাসা থেকে প্লেট বাটি এসব কোনো কিছুই নিতে পারিনি। আশেপাশে কোনো কলা গাছও ছিল না। সবাই মিলে হাঁড়িতে ফ্রাই প্যানে খেতে বসে যাই। আমার ফ্রেন্ডের ডাইনিং টেবিলটা দেখেন, একদম 100তে 100। খাওয়া দাওয়া শেষ করে আমরা ব্যাক আসি শুভসন্ধ্যার মেইন পয়েন্টটাতে। শুভসন্ধ্যাতে ঢুকতি টলটলে পানির একটা দিঘি আছে। এই পানি দেখে আমি গোসল করার লোভ একদমই সামলাতে পারিনি। এরপর আমরা একটু সাগর পাড়ে এনজয় করে সন্ধ্যার দিকে ব্যাক আসি পটুয়াখালীতে। ওভারঅল এটা ছিল আমাদের একদিনের ডে ট্রিপ প্ল্যান। প্রকৃতির সাথে এমন একটা সময় কাটাতে আপনিও চাইলে যেতে পারেন নিদ্রার চর আর শুভসন্ধ্যা বিচে। বাই দ্য ওয়ে, যে কোনো ট্রিপে গেলে বা নর্মালি সানস্ক্রিন ইউজ করতে একদমই ভুলবেন না। স্কিনো বা ইনসে ব্র্যান্ডের প্রোডাক্ট অর্ডার করলেই পেয়ে যাবেন ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে বা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন ফেসবুক পেজ গ্লোনিয়া বাই হুরি। এছাড়াও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন।